করতে গেলাম কলাদার ধরা পড়ো, কলাদার দায়িত্ব তো আমরা নেব না। ওনাদেরকে একটু ব্যাখ্যা দিয়েন যে এরকম কেন হচ্ছে। পুষ্ট হলে সব মানুষ চলে আসতো স্যার আমাদের শক্ত হয়। স্যার ওটা নাম আছে ৩-৪ পার্টির মাল তো আছে, কয়েকটা পার্টির নাম অত বলতে পারবো না। গত রাত্রে 2টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অপরিপক্ক আম আমাদের এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এটা অবৈধভাবে বিক্রয়ের জন্য চলে যাচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি দ্রুত আমার থানার অফিসার ফোর্সদেরকে সেখানে পাঠাই। গিয়ে এই একটি ট্রাক আম ভর্তির ট্রাক আমাদের অফিসাররা সেখানে গিয়ে আটকে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আসলে এটা অপরিপক্ক আম, নিয়মের বাইরে এগুলো গাছ থেকে পেড়ে বিক্রয়ের জন্য পাঠানো হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতেই আমগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। না, এ বিষয়ে যে আমের প্রকৃত মালিক তাদেরকে পাওয়া যায় নাই। যারা গাড়ির যে চালক এবং হেল্পার আমরা তাদেরকেই পেয়েছি আর কি। মালিকদের সাথে যোগাযোগ করেও আমরা যোগাযোগ করতে পারি নাই, কারোর সাথে কথা বলা সম্ভব হয় নাই। আসলে আমগুলো কেটে আমরা দেখতে পাই যে এর আটি এখনও পরিপক্ক হয়নি। আমরা জানি যে প্রত্যেকটা ফলের যদি পরিপক্কতা না আসে সেগুলো খাওয়ার উপযোগী হয় না। আর যেটা ধারণা করা হচ্ছে যে এইগুলো আপনার কেমিক্যাল দিয়ে ধারণা করা হচ্ছে যে পাকিয়ে এটা বাজারজাতকরণ হচ্ছে, কিন্তু আমরা অলরেডি দেখেছি যে এই আমগুলো এখনও এর বীজের পরিপক্কতা টোটালি আসেনি। যেহেতু আমাদের আমের ক্যালেন্ডার করা হয়েছে, 5 তারিখ থেকে আম ভাঙার কথা আমাদের বলা হয়েছে, সেজন্য আমরা এই আমগুলো জব্দ করার প্রেক্ষিতে আমরা এসে পরীক্ষা করে দেখেছি এবং আমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কেটে দেখেছি যে এর প্রত্যেকটা আমই এখনও অপরিপক্ক। জি ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমরা 351 ক্রেট আম জব্দ করেছিলাম, যেটা অপরিপক্ক আম। এখনো আম পাকার সময় হয় না, মানে আম পাড়ার সময় হয় না, সেই আম জব্দ করেছিলাম। আমরা সেই আমটা আমরা এখন ধ্বংস করতেছি। আপনারা দেখছেন যে এখানে ধ্বংস হচ্ছে। এইটার মাধ্যমে আমরা এই সাতক্ষীরায় যারা আমের ব্যবসায়ীর সাথে জড়িত, আম ব্যবসায়ী, তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে যেসব অসাধু ব্যবসায়ী এই অপরিপক্ক আম বা রাসায়নিক দ্রব্য মিক্সড করে বিক্রি করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য একটা সতর্কবার্তা। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা যদি খবর পাই সাথে সাথে এটা এই বিষয়ে ব্যবস্থা নেব।